কি হয়েছে? প্রিপোজিশন নিয়ে সমস্যায় পড়েছেন? কনফিউজ হয়ে যাচ্ছেন কোন প্রিপোজিশন কখন ইউজ করবেন? চলুন তাহলে কনফিউশন ক্লিয়ার করি। জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে, আর জীবনে কনফিউজ হবেন না, এমন ভাবে আপনাদের কনফিউশন ক্লিয়ার করব, কথা দিচ্ছি, সাথে থাকুন। দেখুন, সময়ের ক্ষেত্রে আমরা ইন, অন, অ্যাট এই তিনটে প্রিপোজিশনকে ইউজ করি। স্থান বা জায়গার ক্ষেত্রেও এই তিনটে প্রিপোজিশনকে ইউজ করা হয়, কিন্তু স্থান বা জায়গার ক্ষেত্রে কখন কোনটা ইউজ করা হয় সেটা একটা অন্য ভিডিও জানবো। আজকে সময়ের ক্ষেত্রে অন, ইন, অ্যাটকে কিভাবে আমরা ইউজ করবো সেটা শিখব। তো সময় বলতে আমরা কি বুঝি? সময় বলতে কিন্তু অনেক সময়কে বোঝায়, দিন বোঝায়, মাস বোঝায়, বছর বোঝায়, সিজন বোঝায়, বিভিন্ন সময়কে বোঝায়। তো আমাদের কনফিউশন এটাই যে কোন সময় কোন প্রিপোজিশনটা ইউজ করবো, তাই তো? এই সমস্যাটা আমাদের স্কুলের পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই হয়। আজকে সমস্যার সমাধান করেই সারবো, আর বেশিক্ষণ টাইমও লাগবে না, ট্রাস্ট মি। দেখুন, ভিডিও শুরু করার আগে বলি, একটি বাড়ি আছে, সেই বাড়িতে তিনজন থাকে। ছোট ভাই থাকে, মেজো ভাই থাকে, বড় ভাই থাকে। ছোট ভাই হচ্ছে অ্যাট, মেজো ভাই হচ্ছে অন, আর সব থেকে বড় ভাই হচ্ছে ইন। এবার এক এক করে ডিসকাস করি। চলুন সবার ফার্স্টে পরিবারের সব থেকে ছোট সদস্য অ্যাটকে নিয়ে ডিসকাস করা যাক। অ্যাট আমরা এক্সাক্ট কোনো টাইমের জন্য ইউজ করি। এক্সাক্ট টাইম মানে কি? ঘড়ির সময়, অর্থাৎ যেখানে ঘন্টা মিনিট ফরম্যাট থাকবে। at 8 o'clock, at 9 o'clock, at 9:30 p.m, at 10:30 a.m এইগুলোকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করবো অ্যাট দিয়ে। এগুলো সব কটা ঘড়ির টাইম ঘন্টা মিনিট ফরম্যাটে আছে, দেখলেই বুঝতে পারবেন। Our school starts at 11 a.m. He will come here at 6 o'clock. বুঝতেই পারছেন, ঘন্টা মিনিট ফরম্যাট রয়েছে, এক্সাক্ট সময়কে, ঘড়ির সময়কে বোঝাচ্ছে, তাই আমরা ছোট ভাই অ্যাট ইউজ করি। এই গেল হচ্ছে অ্যাট এর ব্যবহার। এবার যখন আরেকটু বড় টাইম স্প্যানকে বোঝাবো, অ্যাট মানে তো একদম এক্সাক্ট ছোট্ট একটা টাইম স্প্যানকে বোঝাচ্ছিলাম, নির্দিষ্ট একটা সময়কে বোঝাচ্ছে। তো আরেকটু যখন বড় টাইম স্প্যানকে বোঝাবো, তখন আমরা ইউজ করব মেজো ভাই, অর্থাৎ অন কে। অন বোঝায় হচ্ছে দিন বা তারিখকে। অন সানডে, on Monday, on Mother's Day, on Independence Day, on Eid বা on 25/8/2015। 25/8/2015 টা কি? দেখুন, 25 হচ্ছে তারিখ, 8 হচ্ছে মান্থ, 2015 হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, সাল। তো এখানে 8 মান্থ মানে কি? অগাস্ট মাস। অগাস্ট মাসের 25 তারিখের কথা বলা হচ্ছে। তো 25 তারিখ ঠিক কথা, কিন্তু তারিখ মানে 25 তারিখটি কি? একটা দিনই তো। তো সেই জন্য এখানেও আমরা অন ইউজ করেছি। I gave my mother a gift on Mother's Day. We celebrate Independence Day on 15th August. তো এখানে ডেট বা ডে দুটোই আমরা এক্সাম্পলে দেখালাম, এবং যেহেতু ডেট বা ডে এর কথা হচ্ছে, তার আগে অন ইউজ করলাম। অনের ব্যবহার বোঝা গেল। এবার সিনে ঢুকবেন হচ্ছে আমাদের সব থেকে বড় ভাই, মানে আরো বড় টাইম স্প্যান, ইন। ইন কখন ব্যবহার হয়? দেখুন, যখন কোনো মান্থ বোঝায়, সিজন বোঝায়, ইয়ার বোঝায়, তখন আমরা ইন ইউজ করি। ইন জানুয়ারি, ইন 2030, ইন উইন্টার বা ইন সামার। যেমন যদি বলি, ধরুন, he will go to Delhi in winter, সে উইন্টারে দিল্লিতে যাবে। he was born in 1990, সে 1990 সালে জন্মেছিল। তো এখানে সিজন বোঝাচ্ছে, সাল বোঝাচ্ছে। চলুন মান্থ দিয়েও একটা এক্সাম্পল দিয়ে দিই। মান্থ দিয়ে কি বলা যায়? ওই একই এক্সাম্পল আমরা ইউজ করতে পারি যে, আচ্ছা এরকম বলি, উই সেলিব্রেট দুর্গাপূজা ইন অক্টোবর। অক্টোবরে আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি। তো বোঝা গেল, মাস, সাল, ঋতু তিনটেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করলাম। এগুলো সবকটা বড় টাইম স্প্যান। তো এই হয়ে গেল আমাদের ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই তিনজনের ব্যবহার। এবার একটা ছোট্ট টিপ দেবো। একটা পার্টিকুলার দিনের কিন্তু বিভিন্ন সময় হয়। সকাল হয়, বিকেল হয়, সন্ধে হয়, রাত্রি হয়, দুপুর হয়, উষা হয়, গোধূলি হয়। তো এই সময়গুলোর ক্ষেত্রে আমরা কি কি প্রিপোজিশন ইউজ করতে পারি? তো দেখুন, মর্নিং, ইভিনিং, আফটারনুন এই তিনটের সাথে সবসময় আমরা ইউজ করবো কাকে? আমাদের ইনকে। হি উইল গো ফর ওয়াক in the morning, he will study in the evening. আর যদি রাত্রি, মধ্যরাত্রি, দুপুরবেলা, উষা, গোধূলি, অর্থাৎ নাইট, মিডনাইট, নুন, ডন, ডাস্ক, এই পাঁচটা সময়কে বোঝানো হয়, তখন আমরা অ্যাট ইউজ করব। উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাত্রেবেলা ঘুমাই। আই উইল হ্যাভ মাই লাঞ্চ অ্যাট নুন, আমি দুপুরবেলা আমার লাঞ্চ করব। তো এই ছিল ভিডিও। হোপফুলি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এই ছোট ভাই, মেজো ভাই, বড় ভাইকে নিয়ে আর আমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। ভাইতে যে ঝামেলা, সেই ঝামেলা আমাদের আজকে সলভ হয়ে গেল। তো ব্যাস, ভিডিওটা যদি আপনাদের কাছে মিনিংফুল লাগে, যদি মনে হয় আপনারা কিছু শিখতে পারলেন, তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। হ্যাভ আ গুড ডে।